রাজধানীতে পড়তে শুরু করেছে শীতের প্রভাব, সেই সাথে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে মনোরম পূর্বাচলের পিঠাপুলি ও রকমারি খাবারের দোকানগুলোতে। একটু বিনোদন আর মুখরোচক খাবার খেতে রাতে এখানে ছুটে আসেন বিভিন্ন বয়সী মানুষ। সব মিলিয়ে রাতের পূর্বাচল যেন পরিণত হয় ভ্রমণ পিপাসু আর ভোজন রসিকদের মিলন মেলায়। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। অগ্রহায়ণের শেষে রাজধানী ঢাকা ও আশেপাশে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। সেই সাথে বেড়েছে কুয়াশা, বিশেষ করে ঢাকার আশেপাশের এলাকায় কুয়াশা পড়ছে বেশি। রাজধানীর কোল ঘেঁষা পূর্বাচলের দৃশ্য এটি। কুয়াশা মাখা শীতের চিরায়ত রূপ যেন ফুটে উঠেছে এখানে। দিনের ব্যস্ততা শেষে পিঠাপুলি আর হাঁসের মাংস খেতে এখানে ভিড় করেছেন অনেকেই। বাইরে অনেক ঠান্ডা পড়তেছে, ঠিক আছে, বাট হাঁস খেতে আমাদের খুব মজা লাগতেছে এই শীতের মধ্যে। বেশি শীতের ভিতর দিয়ে হাঁস খাওয়াটাই উপভোগ করা। শহরের যান্ত্রিকতা কোলাহল থেকে একটু দূরে বন্ধু ও পরিবার নিয়ে কাটানোর এক মনোরম আয়োজন এখানে। মুখরোচক খাবারের স্বাদে গ্রামীণ পরিবেশে শীত উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা। আমরা বন্ধু বান্ধব আমরা সবাই নিয়ে আসছি, শীতের ভিতরে আমরা একসাথে খাবো। মুখ দিয়ে যে ধোঁয়াটা বের করছে, এই ধোঁয়া দেখার জন্য হলেও আসা উচিত আমার মতে। একটু বাইরে আসলাম যে আসলে শীতটাকে উপভোগ করার জন্য। আসলে দেশ গ্রামে যাওয়ার পরও এরকম ধরনের ফিল আসলে পাই নাই বহু বছর ধরে। ক্রেতাদের আকৃষ্ট করতে ভ্রাম্যমাণ ছোট ছোট স্টলে মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। হাঁসের মাংস, চাপটি, চিতই পিঠা, বুনা খিচুড়ি, ভাত, সবজি, যেটা বলে সেটা অর্ডার দিলে সেটাও রান্না করি। পূর্বাচলের এমন কুয়াশার চিত্র গ্রামেও চোখে পড়ে না বলছেন দর্শনার্থীরা। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।